আমাদের মধ্যে গুপ্ত নাই, কথা বলেন না কেন? অনেকে বলে যে হুজুর চরমনায় মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমনায় মুজাহিদ যায় না, ওটা হলো গুপ্ত ছিল। যারা চরমনার মুজাহিদ তারা দজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না, বাকি নোংরা হতে পারে না তা না, এটা প্রবল ধারণা রাখি। গোমরাতে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো টাইম। অনেকে চরমনার মুজাহিদ না, ও গুপ্ত। ও কি ছিল? ও গুপ্ত ছিল। ও আমাদের মধ্যে গুপ্ত থাকিয়া মানি ওই যে বললাম না, বলে যা করে তা, করে তা যা করে না, বলে তা বলে, বুঝেন নাই? এই ধোকার মধ্যে পড়া, ধোকাবাজদের সাথে চলা, ধোকাবাজদের কথা মানা যাবে না। মনে রাখবেন এই উসুলগুলি। নবী আলাইহিস সালাতুস সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আমরা মজবুত করে আঁকড়ায়া ধরব। বলবেন টলবেন নাকি ভাই? তাজকিয়ার দরকার নেই। তাজকিয়া মানিটা কি? থানবী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, তাজকিয়া ফরজ মানলাম, কিন্তু মুরব্বি লাগবে কেন? আর একজনের কাছে যেতে হবে কেন? একজন আলেম প্রশ্ন করছে। থানবী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেধা, এত জ্ঞান আল্লাহ পাক দান করছেন, ভরপুর মেধা দান করছেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু আল্লাহ পাকের খাস বান্দাদেরকে নির্বাচন করেন দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য। এটা আল্লাহ পাক নির্বাচন করেন। থানবী রহমাতুল্লাহ বললেন, ভাই ওয়ুযাক্কিহিম সিগায় লাযিম না মুতাআদ্দি? শুধু একটা প্রশ্ন করছে, সিগায় লাযিম না মুতাআদ্দি? আলেম সাহেব দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই, জবাব পেয়ে গেছে। আপনি আমি পাই নাই, কিন্তু এখন আপনি আমি জবাব পাই নাই। লাযিম মানে নিজে নিজে সম্পূর্ণ হতে পারে, মুতাআদ্দি মানে আরেকজনের মাধ্যমে। ওয়ুযাক্কিহিম পরিশুদ্ধ করাবেন, করান। কে করান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন লাগবে মুজাক্কি, মুরব্বি ছাড়া মুরব্বা হওয়া যায় না। আগে বলছে মুরব্বি ছাড়া মুরব্বা বানানো যায় না, মুরব্বার জন্য লাগবে মুরব্বি। যে কোনো তাসকিয়ার জন্য একজন অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে, এটা লাজেম জরুরি। তার মানে এই না হয় যে অমুককেই করতে হবে, আলিফকেই করতে হবে, বাকেই করতে হবে, তাকেই করতে হবে, এই কথা বলছি না। কিন্তু একজনকে লাগবে, একজনকে, একা একা পথ চলা যায় না। ওই যে কালকে অর্ধেক বলছিলাম, শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাই বা তিবরিজি রহমাতুল্লাহ আলাই বা তাবরিজি রহমাতুল্লাহ আলাই যখন ইমাম রুমি রহমাতুল্লাহ আলাই কাছে বলছেন এলেম কি জিনিস, এইগুলি কি, বলে এগুলো তুমি বুঝবা না, এগুলো তোমার জ্ঞান নেই, এগুলো তুমি জানবা না, এগুলি বুঝো না তুমি। শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাই ওই যত কুতুবখানার কিতাব আছিল সব কুয়ার মধ্যে ফালাইয়া দিস। করলাটা কি তুমি, তুমি করছো কি? এখন আমার কিতাবের অবস্থাটা কি হবে? আমি কিতাব পাবো কোথায়? তুমি কি করছো? কিন্তু চেহারার মধ্যে রূপ ছিল, চেহারার মধ্যে কি ছিল? এ যেমন তেমন ব্যক্তি না, এ যেমন তেমন ব্যক্তি না। কিছুক্ষণ পরে সেই পানির মধ্য থেকে সমস্ত কিতাবগুলি শুকনো অবস্থায় বের করে নিয়ে আসছে। রুমি রহমতুল্লাহ বললেন, ঘটনা কি করলে তুমি বুঝবা না। আগে তোমারটা আমি বুঝে নি, এখন আমারটা তুমি, এইটাও তুমি বুঝবা না, এইটাও তুমি বলতে। এবার বুঝাও। এবার এই বুঝানো শুরু হয়ে গেছে। खुद ब खुद मौलाना रूम हरगिज ना शुद ता गुलाम শামসু তিবরিজি না শুদ। যে মাওলানা রুমি নিজে নিজে কিছু হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত শামসু তিবরিজির গোলাম না হয়েছে। কি না হয়েছে? গোলামি না করছে, আনুগত্য
কোনো ইশকাল নাই, কোনো ইখতিলাফ নাই। আমি বারবার একটা ঘটনা বারবার বলছি, এক পীরের কাছে 3 জন মুরিদ আসছে অনেক দূরের থেকে, অনেক দূরের থেকে। আসার পরে নসিহাত ওসিহাত সোহবাতের পরে তারা বাড়িতে যাবে। বলছে হজরত নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইও না, হাতির গোস্ত, হাতির গোস্ত খাইও। বলে এটা কোনো নসিহাত হইল? আবার বলে হুজুর আরো কিছু নসিহাত করেন। জিত, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা বলছেন আরো কিছু, আরো কিছু, আরো কিছু, এরকম তারা বলছে আরো কিছু নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইও না। আবারও দ্বিতীয়বার কি নসিহাত হইল। আবার হুজুর কিছু নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইও না। এখন তৃতীয়বার বলছে হাতির গোস্ত খাইও না। যাই হোক, আর বাড়াবাড়ি করলেন না, 3 জন রওনা করলেন। যাইতে 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 যেতে পাহাড়ি পথ, সরু পথ, অজানা অচেনা পথ। গেছেন যারা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখনো হারায় গেলে বের হওয়া যায় না, এত রাস্তাঘাট হওয়ার পরেও। এরকম পাহাড়ি পথের মধ্যে বন্ধুরা হারায় গেছে, এখন আর কোন দিকে যাবে সেই পথ আর পায় না, ঘুরতেছে, শুধু জঙ্গলের মধ্যে ঘুরতেছে। ক্ষুধার্ত অবস্থা, মরে মরে অবস্থা। এর মধ্যে একটা হাতির বাচ্চা। এখন বন্ধুরা বলতেছে পেটে ক্ষুধা, মৃত্যুর সময় তো খাওয়া যায়। এখন একজন বলতেছে না, হুজুর বলছে হাতির গোস্ত খাইও না। ওই 2 বন্ধু ক্ষুধার তাড়নায় তা তো হুজুর বলছে এমনি, এখন তো আমরা সমস্যায়। মাসালা কথা কয় না কেন? নসিহাত কি ছিল? কয়বার? হাতির গোস্ত প্রথমবারও, দ্বিতীয়বারও, তৃতীয়বারও হাতির গোস্ত খাইও। এখন ইখতিলাফ শুরু হয়ে গেছে, 2 বন্ধু আর টিকতে পারে নাই। এরা নিজেদের ইখতিলাফে বিজয় হয়ে নিজের নফসে, কথা বুঝাতে পারি না, নফসের খায়েশে, পেটের ক্ষুধায়, ক্ষুধার তাড়নায়, দুনিয়ার ঝামেলায়, এই পেটটা তো দুনিয়ার ব্যাপার, সে বোঝেন না, এই ঝামেলায় টিকতে পারেনি, হাতির গোস্ত খাইছে। ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার পর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। একজন খাইয়া অচেতন, 2 জন খাইয়া অচেতন, আরেকজন না খাইয়া অচেতন। এর মধ্যে যে হাতির বাচ্চা হারানো গেছে, মা খুঁজতেছে বাচ্চাকে, খুঁজতে 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 এসে দেখে বাচ্চা মরা। হাতি সুর দিয়ে ঘেরান নিচে, কে খাইছে? দেখে এই 2 বন্ধু খাইছে। একটা পাড়া দিয়ে কারবার শেষ। দেখে একজনের মুখের মধ্যে ঘেরান নাই, তাকে পিঠের মধ্যে নিয়ে লোকালয় নামাই দিয়ে আস। কঠিন মুহূর্তে নসিহাত ওসিহাত, আপনি আমার আনুগত্য করেন, এটা বুঝবেন কখন? কি কথা বন্ধ। একটা হলো মুওয়াফাকাত, আমার পরামর্শ আপনার অনুকূলে হয়েছে, এটা তো ইতাআত হয় না, মুওয়াফাকাত হয়েছে। অর্থাৎ আপনিও যা চাইছেন আমিও তা বলছি, এটা মানা কঠিন না। এটা মানা কি? এটা হয়েছে কীভাবে? আপনিও যা চাইছেন আমিও তা কাজও তো একই, কাজও এক, কাজে মানতে সমস্যা কি? কিন্তু ইতাআত কখন? এইমাত্র যে বয়ান করলাম যে কঠিন মুহূর্ত হাতির গোস্ত খাওয়া, এর নামে ইতাআত। কঠিন মুহূর্তেও নিষেধ করছে, করা যাবে না। কঠিন মুহূর্ত, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যে বয়ান করছেন, সেই বয়ানের উপর অনেক সময় আমরা থাকতে পারি নাই। ওই হাতির গোস্ত খাইও না, খাইও না, এর জন্য ঝামেলার মধ্যে অনেকটা পড়ে গেছে, কথা ঠিক না? যাই হোক, ইঙ্গিত ইশারা তো অনেক কিছু বলছেন যারা বলছেন।
ইতাআত ভিন্ন জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার অনুসরণ করতেছিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বারবার ইখতিলাফ করতেছিলেন, কারণটা কি? এর ভিন্ন মাসালা, এই মাসালা ভিন্ন। সেখানে ওস্তাদ শাগরিদের কাজটা টিস্যু পেপার, সেখানে কাজটা ছিল ইতাআত করা। তো এর জন্য মুজাহিদদের ইতাআত ভিন্ন জিনিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর কারা? এই উলিল আমরের বহু ব্যাখ্যা আছে। মুজাহিদ বাহিনীর প্রধান ইমাম সাহেব, যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, নেককার, অর্থাৎ যার মাধ্যমে তুমি দিন পাইছো, দিন শিখছো, এ ব্যক্তি তোমার উলিল আমর। এই ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। তাজকিয়া নফস করার জন্য একজন মুজাক্কি লাগবে। কি লাগবে ভাই? একজন মুজাক্কি লাগবে, একজন মুজাক্কি, একজন পিটানোওয়ালা লোক লাগবে, ধাবার দেওয়ার লোক লাগবে, শোধরাবার লোক লাগবে, ধমকি দেওয়ার লোক লাগবে, মহাব্বাত করার লোক লাগবে। নয়তো হবে না তো। যেরকম লোহা তিহা দেওয়া হয়, পাকা করা হয় পোড়াইয়া, ঠিক একজন মুজাক্কি একজন মুরিদকেও এইভাবে পোড়াইয়া, ধমকি দিয়া, মারিয়া, শাস্তি দিয়া, তারপর তার মধ্যে যে সমস্ত খারাপ চরিত্রগুলি আছে, স্বভাবগুলি আছে, রিয়া, কেবের, হব্বেজা, হব্বেমাল, এগুলিকে দূর করতে হয়। একজন মুজাক্কি লাগবে। আমি এই কথা বলবো না যে আলিফ কি গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, এরকম না। একজন লাগবে, আপনার যাকে ভালো মনে হয় তাকে ধরেন, কিন্তু একজন যার শায়েক নেই, যার শায়েক কিনা শয়তান। আর শায়েকের প্রয়োজন কখন হয়? এই কঠিন মুহূর্তে। কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, এই ওয়াসওয়াসা পয়দা হয়ে যায়। এরকম হয় নাই? হইতেছে না? এই মুহূর্তে টিকিয়া থাকা। এক পীরের প্রচুর মুরিদ, অনেক মুরিদ। বাদশা ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে না আমার বাদশাই এবার দখল করে। একদিন বাদশা ডাকস যে তোমার মুরিদের সংখ্যা যেরকম বাড়ছে না, আবার আমার ক্ষমতা দখল করো, চেয়ার নিয়ে টানাটানি করো। বললেন আমার মুরিদ তো বেশি না। বলে এই যে হাজার হাজার। বললেন না, এত আমার মুরিদ নেই, তুমি আমার মুরিদ তো 1.5 জন। আমার মুরিদ 1.5 জন, 1.5 জন, একজন না 1.5 জন। কলে আবার কেমন? কলে একটা কাজ করেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, বন্দি করেন, বন্দি করার পরে ঘোষণা দিবেন জানের পরিবর্তে যান, যে হুজুরকে ছেড়ে দেব, যে হুজুরের পরিবর্তে হত্যা হতে পারবা। হ্যাঁ, জানের পরিবর্তে হুজুরকে ছাড়বো, তুমি মরবা, তুমি মরবা, হুজুর বাঁচবে। আসো কে আসো, হুজুরকে অ্যারেস্ট করছে, পুলিশকে অ্যারেস্ট করছে। এইবার সব মুরিদরা আসছে। বাদশা ঘোষণা দিছে কোনো টেনশন নাই, তোমার হুজুরকে ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তার জানের পরিবর্তে কে জান দিবা। এবার আস্তে আস্তে হ্যাঁ, মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। এবার দেখে এক বুড়া আর এক বৃদ্ধা মহিলা, দুইজন বসা, একজন পুরুষ আর একজন মহিলা। তা পুরুষ একজন, মহিলা পুরুষের অর্ধেক। কথা কয়েছে, হইল কয়জন? তারা বলে বাদশা নামদার, আমরা রাজি আছি, হুজুরকে ছাড়িয়ে দেন, আমাদেরকে কতল করিয়া দেন।